সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আসছি সোনাহাট স্থলবন্দর। তো আমরা সোনাহাট স্থলবন্দরে জিরো পয়েন্টে যাব এবং আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা আস্তে আস্তে স্থলবন্দর দিকে এগিয়ে যাব। তো এখানে বিজিবি আছে সামনে, তাদের থেকে পারমিশন নিয়ে যেতে হয়। তো আমরা এখন আছি জিরো পয়েন্টে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা বিএসএফ ওখানে ডিউটি করে। ওখানে বিএসএফ গাড়ি চেক করার পরে এই রাস্তা দিয়ে বাংলাদেশের ভিতরে আসার পরে এখানে আবার বিজিবি চেক করার পরে গাড়ি ছেড়ে দেওয়া হয়। তো এখানে ইন্ডিয়া, আর এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এটা জিরো পয়েন্ট। তো আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো পয়েন্ট থেকে কতশো মিটার পরে যে কোনো কাজ করতে পারবে যে কোনো দেশের সরকার। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ভারতের এরিয়া। তো ওই পাশে ওই যেখানে বিএসএফ ডিউটি করতেছে ওখানে দিয়ে ওই দিক দিয়ে কাঁটাতার আছে। তো কাঁটাতার ভারতের সীমানাতেই দেওয়া আছে। তো ওই পাশে দেখতে পাচ্ছেন গরু, এগুলো ভারতের ভিতরে। তো যারা স্থানীয় লোকজন তারা আশেপাশে একটু ঘোরাফেরা করতে পারে। তো যেহেতু আমাদের কাছে পাসপোর্ট ভিসা কোনোটাই নেই, যার কারণে আমরা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতেছি না। তো আমার মোটরসাইকেল আর ফোনের একটু সমস্যা হওয়ার কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। তো আমরা এখানে বিজিবির অনুমতি নিয়ে এখানে ভিডিও করতে যাচ্ছি। তো সামান্য পরিমাণ আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। তো এর পরবর্তীতে যদি কোনো স্থলবন্দরে যাই তো অবশ্যই ভালোভাবে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই সোনাহাট স্থলবন্দর জানেন যে এটা কুড়িগ্রাম জেলার ভেতর, আর এই স্থলবন্দর শুক্রবার দিনে বন্ধ থাকে। তো সবাইকে ধন্যবাদ। তো আমরা এখন স্থলবন্দর থেকে হার্ডিং ব্রিজ যেটা বলে, মানে কুড়িগ্রামের দর্শনীয় জায়গার মধ্যে এটা একটা জায়গা। এই হার্ডিং ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছি। তো এর পাশে আমার হাতের বাম পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, তো এই ব্রিজটার বেশি দিন ব্যবহার করা হবে না। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এই ব্রিজটা অনেক বয়স হয়েছে। এই ব্রিজ ব্রিটিশদের তৈরি একটা ব্রিজ। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।